আপকি আদালতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজয় মালিয়ার বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি গ্ল্যামারের পেছনেই দৌড়ন। বিজয় সাহেব, যারা আপনাকে একদম ছোটবেলা থেকে চেনেন তারা বলেন যে আপনাকে আপনার বাবা বলতেন যে সবসময় কাজে মন দিতে, কিন্তু আপনার মন থাকতো সিনেমাতে। সেজন্য আপনাকে এমন জায়গায় রাখতেন যেখান থেকে সিনেমা হল 18 কিলোমিটার দূরে ছিল। সিনেমার শখ কখনো এতটা ছিল না। আমি শুধু একটা এক্সাম্পল আপনাকে দেব যে ওই শাহজাহানপুরে এমন জায়গা ছিল যে কাজ ছাড়া কোনো আর এন্টারটেনমেন্ট প্রসপেক্ট ছিলই না, আর পিকচারও দেখতে হলে তো 18 কিলোমিটার দূরেই ছিল। কিন্তু আমার কোনো এত ফিল্ম দেখার শখ ছিল না, আর এখনো আমি 6 মাসে বড়জোর একটা সিনেমাই কিন্তু দেখি। এখন তো আমি শুনছি পিকচার বানানোর শখ হয়েছে আপনার। আমি তো শ ওয়ালেসও নিয়েছি ১,৪০০ কোটি টাকা খরচ করে। আমি কিংফিশার এয়ারলাইন্স শুরু করেছি। এটা কিন্তু এমনি এমনি হয়নি। এটা সোজা কাজ নয়। এতে অনেক পরিশ্রমের প্রয়োজন পড়ে। তো আমার প্রায়োরিটিজে আমি এখন শুধু মনোযোগ দিয়ে চলেছি। কোনো আর কি মানে দেখুন, কোনো বন্ধু চলে এলো আর বলল, "আমাকে সাহায্য করো। আ আমার ফিন্যান্সিয়াল সাপোর্ট চাই। আমি ফিল্ম বানাচ্ছি।" তো আমি অবশ্যই কনসিডার করব। তার মানে এটা নয় যে আমি কোনো বড় ডাইভার্সিফিকেশন শুরু করতে চলেছি। আমি মহান এক ফিল্মের প্রোডিউসার হতে চাইছি। আমি কোনো বন্ধু বা কোনো ইয়াং অ্যান্ড আপকামিং ট্যালেন্টকে আমি সাহায্য করছি। তো তাতেই মিডিয়া লিখতে শুরু করে আমি প্রোডিউসার হয়ে গেছি। আমি থোড়েই কোনো সঞ্জয় লীলা ভানসালি হতে চাই। লোকে তো এখন এটা লিখছে যে ফিল্মের যে হিরোইনরা থাকে তাদের সাপোর্ট করার জন্য আপনি ফিল্মে ফাইন্যান্স করেন। আচ্ছা, আপনি তো খুবই ভালো আইডিয়া দিলেন। এই পদ্ধতিটা জানা ছিল না আগে। ধন্যবাদ। এটা আমি শুনেছি যে আপনি সিনে ব্লিটস নামের ম্যাগাজিন কিনেছেন, হ্যাঁ, যাতে সিনেব্লিটজ ম্যাগাজিন আমার, আর সিনেব্লিটজকে এক্সপ্যান্ড করে আমি হাইব্লিডসও লঞ্চ করেছি। আর এটা একটা গ্ল্যামার ম্যাগাজিন। এই জন্যই তো বলা হয় গ্ল্যামার স্ট্রাক। আপনি যেখানে গ্ল্যামার সেখানেই আপনি যান। একটা গান আছে না, जहां मैं जाती हूं वहीं चले आते हो। হ্যাঁ, যেখানেই আমি যাই মিডিয়া ঠিক পেছনে পেছনে চলে আসে। এই কথাটা একদম ঠিক। এখানে এই দেশে মিডিয়াকে আমি এই প্রশ্ন করতে চাই যে ওরা নিজের এত গ্ল্যামার স্ট্রাক কেন? সিনেব্লিটজ হলো মিডিয়া। সিনেব্লিটজ একটা ম্যাগাজিন যেটা ফিল্ম ইন্ডাস্ট্রি কভার করে। আর তেমনই হলো স্টারডাস্ট, তেমনই হলো ফিল্মফেয়ার। সো হোয়াট ইজ সো গ্রেট অ্যাবাউট মাই ইনভলভমেন্ট ইন সিনেব্লিটজ? ইউ হ্যাভ ভার্ভ ম্যাগাজিন, ইউ হ্যাভ কসমোপলিটন, আরো কত রকমের ম্যাগাজিন আছে যেগুলো ফ্যাশনের। সো হোয়াটস রং উইথ হাইব্রিডস? একটা নিউজ পেপারে আমি বিষয়টা এইটা হলো যে বিজয় মালিয়া কিছু করলেই সেটা তখনই স্পটলাইটে চলে বিষয়টা আসে। হলো যে অন্য কেউ করলে এত স্পটলাইট পড়ে না, তার উপর পাওয়ার ট্রিপ হয়ে যায়। এটা এরকমই হলো না, যেমন ডোনাল্ড ট্রাম্প যখন কিছু করেন তার উপর স্পটলাইট পড়ে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প যখন কিছু করে তখন স্পটলাইট অবশ্যই পড়ে, কিন্তু আমি তো ডোনাল্ড ট্রাম্প নই। আপনি ওই রাস্তাতেই তো চলছেন। এখন লোক কখনো বলে যে আমি ব্রানসনের রাস্তায় চলছি, কেউ বলছেন আমি ডোনাল্ড ট্রাম্পের রাস্তায় চলছি। আমি শুধু এইটুকুই বলবো যে আমি হচ্ছে বিজয় মালিয়া, আমি নিজের রাস্তাতেই চলছি। না, আপনি প্লে বয় হওয়ার রাস্তায় চলছেন। রাস্তায় চলছি না, গন্তব্যে পৌঁছে গেছি। দেখুন, আমি এটাও শুনেছি যে এয়ারলাইন্স আপনি লঞ্চ করেছেন তাতে এয়ার হোস্টেস কে হবে তার সিলেকশনও বিজয় মালিয়া নিজে করেন। হ্যাঁ, সেটা আমাদের কোয়ালিটি কমিটমেন্ট। শুধু কোয়ালিটি, এর পেছনে আর কোনো রহস্য নেই? আপনি আপনি প্রশ্ন করছেন তাই আমাদের কিংফিশার এয়ারলাইন্সের সার্ভিস অফারিং, প্রোডাক্ট অফারিং একটা বড় হাই ক্লাস স্ট্যান্ডার্ড আছে এর। তাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সবচেয়ে ভালো ইন ফ্লাইট সার্ভিস দেব এবং আমাদের ফ্লাইং মডেলস হবে কনসিস্টেন্ট উইথ কিংফিশার
ব্র্যান্ড ইনভলভমেন্ট। এখন তো আমার মনে হচ্ছে বিজয় স্যার যে আপনি এই প্রোগ্রামের সদ্ব্যবহার কিংফিশার এয়ারলাইন্সকে প্রমোট করার জন্য করছেন। আপনি আপনার ইন্ডিয়া টেলিভিশন প্রমোশন করার জন্যই তো আমাকে ডেকেছেন এখানে, হ্যাঁ?